गुड मर्निंग ममिता सोयाल फैमिली। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज के बुधवार सकाल बेला मुनिया स्कूले बेरिये जाওয়ার पर और ओ अफिस बेरिये जाওয়ার पर आमी एखाने फ्रिजटा परिष्कार करते एसेछिलाम। और परिष्कार करते गिये समस्त ट्रे तो बार करेई नियेछिलाम, शुधु डिमेर जे रैकटा छिलो ओटा आमी बार करिनी, कारण ओटा परिष्कार छिलो, डिमो छिलो ओर मध्य प्राय 5-6टार मतो। तो परिष्कार करते गिये कि हलो सेटा तो आपनारा सब देखतेई पेलेन। तो समस्त डिमगुलो पड़े भेंगे गिये एकदम चारिदिके पुरो एकदम तछनछ अवस्था। तारपर सरस्वती दिके डाकलाम, डेके ओखानटा परिष्कार करालाम। तातेও भीषण आष्टे गन्ध छाड़छिलो घरटार मধ্যে। आमी যখন আমার ওই নতুন ঘরের ওই দিকটা যখন মুছছিলাম তখন আবার সমস্ত ঘর বাড়ি ফিনাইল দিয়ে পরিষ্কার করলাম। ডিমের কি আষ্टे গন্ধ, তাই সরস্বতী দি ইয়ার্কি করে বলছে এই জন্যই মানুষ মাথায় মেখে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, কী করা যাবে, আর হয়ে গেছে, এটা তো কিছু করার নেই না। তারপর দুজনে মিলে বসে একটু চা খেতে খেতে গল্প করছিলাম। তারপর আবার সরস্বতী দি ওর কাজে চলে গেল, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। সকাল সকাল দেখলেন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ডিম কাণ্ড হয়ে গেল। তো প্রায় 5 থেকে 6টা ডিম পড়ে ভেঙে গেছে। আর আমার যে দিদি আজ কাজে আসে সরস্বতী ওকে বললাম পরিষ্কার টরিষ্কার করে নিয়ে গেল। মনটা তো একটু খারাপ হয়ে গেল, অতগুলো ডিম একসঙ্গে ভেঙে গেল। আর ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে গেছে। এবার এগুলো যে আছে এগুলো আমি ফ্রিজে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। ওখানে আজকে এসেছে এই যে, আর ঝুমাদি বাসন মাজছিল, এখানে চলে এসেছে। দেখো, হ্যাঁ যাও, কিছু করবে না, চলে গেছে, যাও। কি ভয়, গ্রিল লাগানো আছে, তোমাকে খেয়ে ফেলবে। কোথায় গেল বলো তো? ওই যে, এই আসবে না, গো গ্রিল ভেঙে তোমাকে নিতে আসবে না। ওই দেখো আমাকে দাঁত খিচাচ্ছে। কি রে, হ্যাঁ ও ভেবেছে খাবার রয়েছে এখানে। বিস্কুট ফল থাকলে দিই তো। ঝুমাদি শুধু আমার বাসনটুকু মাজে, আর আজকে এমনিতেই এসেছে অনেক বেলায়। তার ওপর এই হনুমান নিয়ে কিছুক্ষণ কাণ্ড হলো। আর এখন প্রায় 2টো বাজে, সেই 2:30-এর কাছাকাছি। তো আমি আর দাঁড়িয়ে না থেকে ঝুমাদির এত দেরি হচ্ছে দেখে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। এই দেখুন আমার সব কাজ হয়ে গেল, ঝুমাদির শুধু বাসন মাজা এখনও হলো না। তো এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরেই স্নানে যাব। আজকে সকাল থেকেই সারাটা দিন যেন কিরম হচপচ টাইপের যাচ্ছে। একে এই বৃষ্টি, তারপর ডিম ভাঙা, হনুমান কাণ্ড, মানে আজকে সকাল থেকে পুরো মাথা খারাপ অবস্থা। করে এখন খাবারটা বাড়ি। মুনিয়া এইমাত্র এসে গেছে। তো এটা ফ্রিজে একটু ডাল ছিল, চাটনি ছিল, একটু লেবু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ইলিশ মাছের তেল দিয়ে মাখবো বলে।
আলু ভাতে। আর এই যে ইলিশ মাছ ভাজা আর তেল। এখানে আছে ভাত, ভাতের মধ্যে আলু ভাতে দেওয়া আছে। আর এই যে চিকেনের ঝোল, একটু পেঁপে দিয়েছি আজকে অনেক দিন পর। তো চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিই। উনিও চান করতে গেছে, আমরা দুজনে আজকে বাবাই নেই, বাবাই কলেজের জন্য গেছে। তো মাসির বাড়ি, আমার মেজ বোনের বাড়িতেই আর কি আছে, খাওয়া দাওয়া করবে, বিকেলে বাবার সাথে অফিস ফেরার পথে চলে আসবে। তো বাবাই নেই, ওর বাবাও নেই, আমি আর মুনিয়া। ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাতেটা মেখেছি, আর এটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আমার। কিরে এখনো বসে আছিস? কি সুন্দর বসে আছে দেখুন, মানুষের মতো, একটা পা ঝুলিয়ে একটা পা তুলে তার উপর হাত রেখে। এই মাত্র খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে খাবার দাবার সমস্ত ফ্রিজে রেখে আর একটু শুতে এলাম, আর ম্যাঙ্গোকে ওখানে ভাতটা দিয়ে এসেছি। আজকে ঝুমা দিয়ে এত দেরি করেছে না, মানে কি বলবো, আমার সমস্ত কাজে দেরি হয়ে গেছে। তো যাই হোক, মুনিয়ারও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে নিয়ে একটু রেস্ট নিই। আজকে তার ক্রিকেট খেলতে যাওয়া হলো না, আজকেও সেই বৃষ্টি, মানে প্রত্যেকটা ক্রিকেটের দিনই বৃষ্টি হচ্ছে এমন, আর বর্ষাকালে বৃষ্টি হবেই, কিছু করার নেই। তো আজকেও ক্রিকেট ক্লাস হবে না, বাড়িতেই স্যার প্র্যাকটিস করতে বলেছে। তো চলুন একটু রেস্ট নিয়ে নিই। কি বৃষ্টির দিনেই যত তোর খেলাটা পড়ে বল? খেলার দিনেই বৃষ্টিটা হয়। বেশ রোদ, এখন দেখ রোদ উঠে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে মাঠটাকে পুরো ভিজিয়ে দিল। বাড়িতে ফিরেই এই যে বোনের পিছনে লাগা শুরু হয়ে গেছে। এই আজকে কলেজে গিয়েছিল, ওদের আজকে ওরিয়েন্টেশন ছিল, আর মেজ বোনের বাড়িতে ওখান থেকে চলে গিয়েছিল। কলেজ কেমন হলো? মুনিয়াকে নিয়ে পড়তে দিতে যাচ্ছে বাবাই, উদিত পড়াতে আসবে, উদিতের কাছে ও বাংলা আর হিন্দি সাবজেক্টটা পড়ে। তো মুনি এখন পড়তে যাচ্ছে, আর বাবাই এইমাত্র এসেছে, আগে দিয়ে আসুক তারপর এসে ফ্রেশ হবে। টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে চলুন আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ম্যাঙ্গোর কিছু অ্যাক্টিভিটিস আমি ক্যাপচার করলাম মোবাইলে। বাড়িতে বাচ্চা থাকলে, ছোট বাচ্চা থাকলে যেরকম সব সময় আমরা তাকিয়ে থাকি তার মুভমেন্ট, সে কি করছে, ম্যাঙ্গো আমাদের কাছে ঠিক সেরকম। ও যখনই এরকম কিছু অ্যাক্টিভিটিস করে বা নিজের থেকে কিছু করে, আমরা কিন্তু ওর দিকে তাকিয়ে থাকি, বেশ ভালো লাগে দেখতে।